বিশ্বে এমন কিছু দেশ আছে যারা যুদ্ধ শুরু না করেই শত্রুর ঘুম কেড়ে নিতে পারে। ঠিক তেমনই এক দেশ হলো ইরান। ইরানের কাছে এমন কি ভয়ঙ্কর অস্ত্র আছে যা ইসরায়েলের মতো পরমাণু শক্তিধর দেশকেও চিন্তায় ফেলেছে। চলো জেনে নেই এক এক করে সেই সব অস্ত্র, সিস্টেম আর গোপন প্রযুক্তির সম্পর্কে, যেগুলো এতটাই বিপজ্জনক যে অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলেন ইরান যুদ্ধ না করেই এক একটা অঞ্চল পঙ্গু করে দিতে পারে। সাইলেন্ট কিলার, ইরানের সুপার ড্রোন আর্মি। ইরান একমাত্র দেশ যারা নিজেরাই ড্রোন বানায়, নিজেরাই যুদ্ধের ময়দানে ব্যবহার করে। শাহেদ 136 নামের একটা কামিকাজে ড্রোন আছে, যেটা বিস্ফোরক নিয়ে শত্রুর ওপর আছড়ে পড়ে। একটা ছোট প্লেনের মতো দেখতে এই ড্রোন ঘন্টার পর ঘন্টা উড়ে বেড়াতে পারে, আর যেহেতু শব্দ কম তাই শত্রু বুঝতেই পারে না মৃত্যু কখন আসছে। ইসরায়েলের কাছে এমন কামিকাজে আত্মঘাতী ড্রোন নেই। গাদির মিসাইল, ইরানের নেভি আছে কিন্তু প্রচারে খুব একটা আসে না। কিন্তু আমরা অনেকেই জানি না তাদের রয়েছে গাদির সাবমেরিন লঞ্চড মিসাইল, যেটা পানির নিচ থেকেই শত্রু জাহাজ ধ্বংস করতে পারে। এটা এমন এক অস্ত্র যা রাডারেও ধরা পড়ে না সহজে। ইসরায়েলের সাবমেরিন শক্তিশালী হলেও গাদিরের মতো সাইলেন্ট অ্যাটাক সিস্টেম তাদের নেই। ফাত্তা, হাইপারসনিক অস্ত্র। 2023 সালে ইরান যেটা উন্মোচন করলো তা এক কথায় ভয়ঙ্কর। ফাত্তা নামের একটা হাইপারসনিক মিসাইল, যেটা ধ্বনির গতির চেয়েও 15 গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে। মানে হলো একবার ছুটে গেলে আর কেউ থামাতে পারবে না। এই প্রযুক্তি এখনো ইসরায়েল বা অনেক ইউরোপীয় দেশেও নেই। ইলেকট্রনিক যুদ্ধের যোদ্ধা, জ্যামার সিস্টেম। ইরান শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, তারা সিগন্যাল ব্লক করে, ড্রোন হাইজ্যাক করে, শত্রুর রাডারই অন্ধ করে দেয়। ইরানের এই সাইবার অ্যান্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার টিম এতটাই দক্ষ যে একবার তারা মার্কিন ড্রোন পর্যন্ত হাইজ্যাক করে নিজের মাটিতে নামিয়ে নিয়ে এসেছিল। ইসরায়েল এমন কিছু করে উঠতে পারেনি এখনো পর্যন্ত। আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। হ্যাঁ, ঠিক শুনছো, ইরানের পাহাড়ের নিচে মরুভূমির ভেতর আছে মিসাইল শহর। এই জায়গাগুলোতে সারি সারি ব্যালিস্টিক মিসাইল রাখা, যেগুলো হঠাৎ করে বের হয়ে শত্রুকে ধ্বংস করে দিতে পারে। এমন কোনো আন্ডারগ্রাউন্ড মিসাইল নেটওয়ার্ক ইসরায়েলের নেই। বাই ডিফল্ট ইরান সরাসরি যুদ্ধ না করেও শত্রুকে ঘিরে ফেলে। তারা লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাক ও সিরিয়ায় মিলিশিয়া বাহিনী, এদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে তৈরি করে। ফলে যুদ্ধ যদি শুরু হয়, ইসরায়েল একা ইরানের না, বরং চারদিক থেকে হামলার মুখে পড়ে যাবে। এভাবে বাই ডিফল্ট ইরানের হয়ে যুদ্ধ করে হাজারো যোদ্ধা। ব্যালিস্টিক মিসাইল আর্সেনাল। শাহাব 3 1000 কিলোমিটার পেরিয়ে টার্গেট হিট করতে পারে। সেজ্জিল মিসাইল আবার 2000 কিলোমিটারের বেশি দূরেও গন্তব্যে আঘাত আনতে পারে। আর এইসব মিসাইল কেবলমাত্র ডিফেন্স না, অফেন্সিভ অর্থাৎ আক্রমণের জন্য প্রস্তুত। ইসরায়েল পারমাণবিক বোমা রাখে, কিন্তু এমন ব্যালিস্টিক সেনাবাহন নেই। ড্রোনস প্লাস মিসাইল কম্বো অ্যাটাক। ইরান এখন এমন ভাবে ট্রেনিং নিচ্ছে ও দিচ্ছে যাতে একই সঙ্গে ড্রোন আর মিসাইল একসাথে ছোড়া যায়। একই সময়ে অনেক ড্রোন, অনেক মিসাইল শত্রুর রাডার, আয়রন ডোম সবার মাথা ঘুরিয়ে দেয়। এই কৌশল ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হুমকি। ইরান আর ইসরায়েল দুই দেশ একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী, কিন্তু ইরানের যুদ্ধ কৌশল একটু আলাদা। তারা শুধু প্রযুক্তি বা ট্যাঙ্কে বিশ্বাস করে না, তারা চুপি চুপি প্রস্তুতি আর হঠাৎ হামলার উপর ভরসা রাখে। তাদের এসব গোপন অস্ত্র আর ছায়া যুদ্ধের ক্ষমতা হয়তো ইসরায়েলের কাছে নেই, আর এটাই তাদের সবচেয়ে বড় ভয়।